হে মানব, শান্ত হও, নিজের চঞ্চল মনকে স্থির করো। আমি জানি আজ তোমার মন ভারাক্রান্ত। আমি জানি আজ তুমি নিজেকে এই বিশাল জনসমুদ্রে বড় একা মনে করছো। তোমার চোখের কোণে জমে থাকা ওই জলবিন্দুটি আমি দেখতে পাচ্ছি, যা তুমি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছো। তুমি ভাবছো আমার কষ্ট কেউ বোঝে না, আমার ব্যথা কেউ দেখে না, কিন্তু তুমি ভুল ভাবছো। আমি দেখছি, আমি সব দেখছি। যখন গভীর রাতে তুমি বালিশে মুখ গুজে কাঁদো, আমি তখন তোমার শিয়রে বসে থাকি। যখন তুমি ভিড়ের মধ্যে থেকেও শূন্যতা অনুভব করো, তখন আমি তোমার হৃদস্পন্দনের রূপে তোমার ভেতরেই থাকি। আজ আমি এসেছি তোমার সব প্রশ্নের উত্তর দিতে। আজ আমি এসেছি তোমার কাঁধ থেকে সেই অদৃশ্য বোঝা নামিয়ে দিতে, যা তোমাকে শ্বাস নিতে দিচ্ছে না। চোখ বন্ধ করো এবং আমার এই বাণী হৃদয় দিয়ে অনুভব করো। মনে করো, কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে আমি কেবল অর্জুনকে নয়, আজ তোমাকেও এই জ্ঞান দিচ্ছি। প্রথম অধ্যায়, পরিবর্তন ও শোক, চেঞ্জ অ্যান্ড গ্রিফ। তুমি কেন ব্যথিত? তুমি কি হারিয়েছ যা তোমার ছিল? তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে, তখন কি কিছু সঙ্গে এনেছিলে? না, তুমি শূন্য হাতে এসেছিলে, আর যেদিন যাবে সেদিনও শূন্য হাতেই যাবে। আজ যা তোমার, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তুমি যাকে নিজের ভেবে আঁকড়ে ধরে রেখেছ, সেই মায়াই তোমার দুঃখের মূল কারণ। পরিবর্তনই এই সংসারের একমাত্র ধ্রুব সত্য। তুমি কি ঋতু পরিবর্তন দেখো না? পাতা ঝরে যায় বলেই তো গাছে নতুন পাতা আসে, ফুল ঝরে যায় বলেই তো ফল ধরে। ঠিক তেমনি তোমার জীবন থেকে যা চলে গেছে, তা গেছে নতুন কিছুর আগমনের জন্য। যদি পুরনো না যায়, তবে নতুনের স্থান হবে কোথায়? যাকে তুমি মৃত্যু বা শেষ মনে করছো, তা আসলে জীবনেরই এক নতুন অধ্যায়। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন যাত্রা শুরু করে। তাই যা হারিয়েছ তার জন্য শোক করো না। মনে রেখো, সূর্যাস্ত মানেই সব শেষ নয়, ওটা কেবল অন্য কোথাও সূর্যোদয়ের প্রস্তুতি। দ্বিতীয় অধ্যায়, কর্ম ও ফলাফলের চিন্তা, কার্মা অ্যান্ড অ্যাংজাইটি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। তুমি হয়তো ভাবছো, আমি এত পরিশ্রম করলাম, আমি এত সৎ থাকলাম, তবুও আমি কেন কষ্ট পাচ্ছি? কেন আমার সাথে অন্যায় হচ্ছে? শোনো, কর্মের হিসেব বড় সূক্ষ্ম। তুমি আজ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ, তা তোমারই অতীতের কোনো কর্মেরই ফল, তা এই জন্মের হোক বা পূর্বজন্মের। আবার আজ তুমি যা করছো, তা দিয়েই তোমার ভবিষ্যৎ ভাগ্য রচিত হচ্ছে। তুমি ফলের চিন্তা করে বর্তমানকে নষ্ট করছো। যখন তুমি ফলের আশায় কাজ করো, তখন তোমার মন ফলের দিকে থাকে, কাজের দিকে নয়। আর যখন মন কাজে থাকে না, তখন সেই কাজ পূর্ণতা পায় না। তুমি শুধু তোমার কর্তব্যটুকু করে যাও, সততার সাথে, নিষ্ঠার সাথে নিজের কাজ করো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। মনে রেখো, মালির কাজ গাছে জল দেওয়া। সে চাইলেই জোর করে ফুল ফোটাতে পারে না। ঋতু এলেই ফুল ফুটবে। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কখনো কিছু পায় না। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি হাত গুটিয়ে বসে থাকবে। ভাগ্য তাদেরই সহায় হয় যারা কর্মের পথে ঘাম ঝরায়। তুমি তীর ছোড়ার ওপর মনোযোগ দাও, লক্ষ্যভেদ আমি করিয়ে দেব। তৃতীয় অধ্যায়, সম্পর্ক ও মানুষের মায়া, রিলেশনশিপস অ্যান্ড অ্যাটাচমেন্ট। তুমি মানুষের ব্যবহারে কষ্ট পাও, তাই তো? তুমি ভাবছো, আমি যার জন্য এত কিছু করলাম, সে কেন আমার সাথে এমন করলো? হে মানব, এই সংসার একটি রঙ্গমঞ্চ, আর তোমরা সবাই এখানে অভিনেতা। এখানে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমার জীবনে আসে। কেউ তোমাকে ভালোবাসা শেখাতে আসে, কেউ তোমাকে ধৈর্য শেখাতে আসে, আবার কেউ তোমাকে এটি শেখাতে আসে যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। যখন কারোর ভূমিকা তোমার জীবনে শেষ হয়ে যায়, তখন মহাকাল তাকে তোমার জীবন থেকে সরিয়ে নেয়। তুমি তাদের ধরে রাখতে চাও, আর এটাই তোমার যন্ত্রণার কারণ। নদীর জলকে কি মুঠোয় ধরে রাখা যায়? সম্পর্কও ঠিক তাই। যে থাকার, সে ঝড় বৃষ্টিতেও তোমার হাত ছাড়বে না, আর যে যাওয়ার, সে বসন্তকালেও অজুহাত খুঁজে চলে যাবে। অন্যের ওপর নিজের সুখের চাবিটা দিও না। যখন তুমি অন্য মানুষের কাছে আশা করো যে সে তোমাকে ভালো রাখবে, সম্মান দেবে, তখনই তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দাও। কেন তুমি ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা চাইছো? আমি তো তোমাকে প্রেমময়ের অংশ করে পাঠিয়েছি। তোমার ভেতরেই অফুরন্ত প্রেম আছে। নিজেকে ভালোবাসো। যে নিজেকে ভালোবাসতে জানে না, তাকে জগতও ভালোবাসে না। চতুর্থ অধ্যায়, কঠিন সময় ও পরীক্ষা, হার্ড টাইমস অ্যান্ড টেস্টস। তুমি প্রায়ই আমাকে অভিযোগ করো, হে কৃষ্ণ, তুমি কেন আমার জীবনে এত সমস্যা দাও? আমি কি এতই খারাপ? শোনো, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকেই আমি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলি। কেন জানো? কারণ আমি জানি একমাত্র তার মধ্যেই সেই শক্তি আছে যা এই বিপর্যয় সামলাতে পারবে।
সোনাকে অলংকার হতে গেলে আগুনের তাপে গলতে হয়, লোহাকে ইস্পাত হতে গেলে হাতুড়ির আঘাত সইতে হয়, পাথরকে মূর্তি হতে গেলে ছেনির আঘাত সহ্য করতে হয়। তোমার জীবনের এই দুঃখ, এই অপমান, এই ব্যর্থতা, এগুলো সেই ছেনির আঘাত মাত্র। আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, আমি তোমাকে গড়ছি, আমি তোমাকে প্রস্তুত করছি এক বিরাট বিজয়ের জন্য। যে নাবিক শান্ত সাগরে জাহাজ চালিয়েছে সে কি কখনো দক্ষ নাবিক হতে পারে? না, দক্ষ নাবিক সেই যে ঝড়ের মধ্যে জাহাজ নিয়ে তীরে ভিড়েছে। তোমার জীবন এখন ঝড়ের মধ্যে আছে, কারণ আমি তোমাকে দক্ষ নাবিক বানাতে চাই। ভয় পেও না, হাল ছেড়ো না। মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোমার জীবনের সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই। পঞ্চম অধ্যায়, শত্রু, ক্রোধ ও ক্ষমা। অ্যাঙ্গার অ্যান্ড ফরগিভনেস। তোমার মনে অনেক রাগ, তাই না? যারা তোমার ক্ষতি করেছে তাদের ওপর প্রতিশোধ নিতে চাও, কিন্তু আমি বলি প্রতিশোধ নেবার প্রয়োজন নেই। তুমি শুধু নিজের উন্নতিতে মন দাও। যে তোমাকে গর্তে ফেলতে চেয়েছে সে একদিন দেখবে তুমি সেই গর্তের মাটি দিয়েই পাহাড় বানিয়ে তার চূড়ায় বসে আছো। তোমার সফলতাই হবে তাদের সবচেয়ে বড় প্রতিশোধ। ক্রোধ বা রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। তুমি এটি অন্যকে মারার জন্য হাতে তুলে নাও, কিন্তু সবার আগে ওটা তোমার নিজের হাতই পুড়িয়ে দেয়। রাগ তোমার বিচার বুদ্ধি নষ্ট করে দেয়, আর যার বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায় তার পতন নিশ্চিত। ক্ষমা করতে শেখো। দুর্বলরা ক্ষমা করতে পারে না, ক্ষমা হলো শক্তিমানের গুণ। তুমি তাদের ক্ষমা করে দাও, তাদের ভালোর জন্য নয়, তোমার নিজের শান্তির জন্য। যতক্ষণ তুমি ঘৃণা পুষে রাখবে ততক্ষণ তুমি সেই মানুষটির কয়েদি হয়ে থাকবে। মন থেকে ঘৃণা মুছে ফেলো, দেখবে তুমি কত হালকা অনুভব করছো। বিচার করার ভার আমার হাতে ছেড়ে দাও। আমার এজলাসে কখনো ভুল বিচার হয় না। যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল ভোগ করতেই হবে, আজ অথবা কাল। ষষ্ঠ অধ্যায়, বিশ্বাস ও সমর্পণ। ফেথ অ্যান্ড সারেন্ডার। দ্রৌপদী যতক্ষণ নিজের শক্তিতে শাড়ি ধরে রাখতে চেষ্টা করলেন ততক্ষণ আমি আসিনি, কিন্তু যখন তিনি 2 হাত তুলে সম্পূর্ণ সমর্পণ করলেন এবং ডাকলেন, হে গোবিন্দ, ঠিক তখনই আমি বস্ত্র রূপে তাকে রক্ষা করলাম। তোমার সমস্যাও ঠিক এটাই। তুমি এখনো ভাবছো তুমি নিজেই সব সমস্যার সমাধান করবে। তোমার অহংকার তোমাকে আমার কাছে নত হতে দিচ্ছে না। একবার সব ছেড়ে দিয়ে দেখো। বলো, হে প্রভু, আমি আর পারছি না, এবার তুমি যা করবে তাই হবে। আমি তোমার হাতে আমার জীবনের রশ্মি তুলে দিলাম। বিশ্বাস করো, যেদিন তুমি এই কথাটি মন থেকে বলবে সেদিন থেকে তোমার কোনো দায়িত্ব আর তোমার থাকবে না, সব দায়িত্ব আমার হয়ে যাবে। শিশু যেমন বাবার কোলে নিশ্চিন্তে ঘুমায়, তুমিও তেমনি আমার উপর বিশ্বাস রেখে নিশ্চিন্ত হও। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি কি তোমাকে না খাইয়ে রাখবো? আমি কি তোমাকে পথ দেখাবো না? যে পাখিটি সকালে ঘুম থেকে ওঠে সে জানে না তার খাবার কোথা থেকে আসবে, তবুও সে গান গায়, কারণ সে প্রকৃতির উপর বিশ্বাস রাখে। তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তবে তোমার বিশ্বাস এত ঠুনকো কেন? সপ্তম অধ্যায়, সত ও মায়ার খেলা। ট্রুথ ভার্সেস ইলিউশন। তুমি কিসের পেছনে ছুটছ? টাকা, বাড়ি, গাড়ি, খ্যাতি, এগুলো সব মরীচিকা। তুমি ভাবছো এগুলো পেলে তুমি সুখী হবে, কিন্তু সত্য হলো বাসনা আগুনের মতো। এতে যত ঘি ঢালবে আগুন তত বাড়বে। একটি ইচ্ছা পূরণ হলে 10টি নতুন ইচ্ছা জন্ম নেয়। এই দৌড় কখনো শেষ হয় না। শান্তি বাইরে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় ভেতরে। শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। আজ তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। কত মানুষ আজ হাসপাতালে শুয়ে 1 ফোঁটা অক্সিজেনের জন্য ছটফট করছে। কত মানুষ আজ দুমুঠো ভাতের জন্য রাস্তায় ঘুরছে। তাদের চেয়ে আমি তোমাকে অনেক ভালো রেখেছি। অভিযোগ করা বন্ধ করো এবং কৃতজ্ঞতা স্বীকার করো। সত্যকে আঁকড়ে ধরো। মিথ্যা বলে বা ঠকিয়ে হয়তো সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত পরাজয় নিশ্চিত। সত্যের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু গন্তব্য সবসময় সুন্দর। তুমি যদি সত্যের পথে থাকো তবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে থাকব, আর যার পাশে স্বয়ং কৃষ্ণ আছেন তার পরাজয় অসম্ভব। অষ্টম অধ্যায়, নিজের শক্তিকে জাগাও। তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। তুমি কোনো সাধারণ রক্তমাংসের পিণ্ড নও, তুমি সেই পরমাত্মার অংশ যা অবিনশ্বর। তোমাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না,
তোমার মনের শক্তি অসীম। তুমি যা ভাবতে পারো তুমি তাই হতে পারো। ওঠো, জাগো, নিজের ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলো। লোকে তোমাকে কি বলল তাতে কান দিও না। লোকে তো আমাকে নিয়েও নিন্দে করেছে, আমাকেও চোর বলেছে, লম্পট বলেছে। আমি যদি লোকের কথায় কান দিতাম তবে আজ আমি ভগবান হতাম না। তোমার জীবন তোমার নিজের, এর রচয়িতা তুমি নিজে। তুলি তোমার হাতে, রং তোমার হাতে। তুমি চাইলে এটাকে একটি করুণ ট্র্যাজেডি বানাতে পারো, আবার চাইলে একটি মহাকাব্যও বানাতে পারো। সিদ্ধান্ত তোমার। আলস্য ত্যাগ করো। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, আমি হারব না, আমি লড়ব। যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ আমি থামব না। নবম অধ্যায়, আমার প্রতিশ্রুতি। আমি যুগে যুগে প্রতিশ্রুতি দিয়েছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখনই অধর্ম বাড়বে, যখনই আমার ভক্ত বিপদে পড়বে, আমি আসব তোমাকে রক্ষা করতে। আমি আসব তোমাকে পথ দেখাতে। ভয় পেও না, তুমি একা নও। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি, তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি। শুধু একবার ভক্তিভরে আমাকে ডাকো। মন্দির বা মসজিদে আমাকে খোঁজার প্রয়োজন নেই। আমি তোমার হৃদয়ের মণিকোঠায় বাস করি। নিজের ভেতরের মানুষটাকে জাগাও, তাহলেই আমাকে পাবে। হে মানব, তোমার জীবন অনেক মূল্যবান, একে তুচ্ছ ভাবনায় নষ্ট করো না। তুমি জন্মেছ কিছু মহান কাজ করার জন্য। নিজেকে চিনতে শেখো। আজ থেকে, এখন থেকে সব দুশ্চিন্তা আমার চরণে অর্পণ করো এবং নতুন উদ্যমে জীবন শুরু করো। উপসংহার, চূড়ান্ত আহ্বান। চোখ মোছো, উঠে দাঁড়াও, মুখে হাসি আনো। দেখো, দিগন্তে নতুন সূর্য উঠছে। ওটা শুধু সূর্য নয়, ওটা তোমার নতুন জীবনের সম্ভাবনা। অতীতকে অতীতের কবরে শুইয়ে দাও, ভবিষ্যৎকে আমার হাতে ছেড়ে দাও, আর বর্তমানকে উৎসবে পরিণত করো। যাও পার্থ, নিজের গান্ডিব তোলো। তোমার জীবনের কুরুক্ষেত্রে তুমিই বিজয়ী হবে, কারণ তোমার সারথি আমি স্বয়ং। বলো আমার সাথে, সব দুঃখ দূর হোক, সব ভয় নাশ হোক, সব মায়া কেটে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।